আমরা হচ্ছে রওনা দিছি হচ্ছে নবীনগর যাওয়ার জন্য। আজকে 21শে ফেব্রুয়ারি। চেয়েছিলাম সকালবেলা উঠতে, কিন্তু ঘুম থেকে উঠতে পারি নাই, রাত করে ঘুমাইছি। তো আজকে এখন যাচ্ছি নবীনগর স্মৃতিসৌধ। গিয়ে দেখবো যে আসলে নবীনগর স্মৃতিসৌধ কেমন জমজমাট আছে। হয়তোবা হতে পারে ভালো জমজমাট, আমরা অবশ্য উপভোগ করব। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে লোকজন আসবে এখানে, সাথে আমরাও আপনাদেরকে দেখাবো সেই দৃশ্যগুলো কেমন হতে পারে। এর আগেও একটা ব্লগ বানাইছি ওখান থেকে, আপনারা দেখেছেন। এবারও একটি ব্লগ দেব আপনাদেরকে। এখন উঠলাম বাইপেলের সেই মেন রোডে, সামনে হচ্ছে বাইপেল বাজার। তো আজকে বন্ধের দিন হিসাবে জ্যাম দেখাই যাচ্ছে না। এখানে যে জ্যাম থাকে, এই জ্যামটা আজকে নাই, একবারে ফ্রিভাবে যাচ্ছি, ভালো লাগলো। এটা হচ্ছে বাইপেল বাজারের মোড়। এই সময় যে আজকে এখানে জ্যাম নাই, আমার তো মনে হয় কপাল ভালো যে আজকে জ্যামে পড়ি না এখানে। সাভার ইউনিয়ন। ধীরে ধীরে সেই প্রান্তে চলে আসছি, নবীনগর মোড়ে। নবীনগর স্মৃতিসৌধ। অবশ্য আজকে জ্যাম থাকবে। কোন দিক দিয়ে ঘুরবো? হ্যাঁ, ওদিক দিয়ে যাওয়া যাইব। ওদিক দিয়ে ইউটার্নের জায়গা নাই, বেশি দূরে যাওয়া লাগবে না। আমরা উল্টা দিকে যাব না, আমরা যেদিকে ভাব ওদিকে যাব। এই সেই নবীনগর বাস স্ট্যান্ড, সেই শপিং মহল। আমরা যেখানে গিয়েছিলাম আমাদের ফুচকার দাম নিয়েছিল 450 টাকা, মনে আছে? আমরা দুটি ফুচকা খেয়েছি। দুঃখের বিষয়, এই শপিং মহলের এক হোটেলে গিয়া আমাদের কাছ থেকে 450 টাকা নিয়েছে, যার দাম নাকি 50 থেকে 60 টাকা। মানে কি বলবো, সুযোগ পাইলে মানুষ গলা কেটে টাকা নিতে থাকে, তাই না? আমরা আসলে জানতাম না, না জেনে শুনে গিয়েছিলাম, গিয়ে ধরাটা খেয়েছি। দেখ, মানুষ ধরা খাইয়েই শেখে, ভুল করেই শেখে। আমরা তো ভুল করেই শিখছি, তাই না? একই ভুল বারবার করতেছি।
গাড়ি কি রাখা যাবে? ও খোলা। বসে থাকো, আগে যাই ওই পর্যন্ত। গাড়ি কি রাখা যাবে একটু দেখি।